সালামুন আলাইকুম। ইসলাম শান্তি, শান্তি মানুষের জন্যে, আর মানুষ মানে নরনারী। যেখানে নরনারীর শান্তি নেই সেখানে ইসলামও নেই। সত্য যখন আসে মিথ্যার সাথে আতাত করে আসে না, বরং সত্য নিজে পথ দেখে যায়। মানুষ খোদাকে খুঁজে, খোদার ইবাদত করতে চায়, অথচ ইবাদত করতেছেন এক একজনের কথা মতে, কিন্তু এই খোদাতালা কোথায় আছেন, তিনি কি চান, তাকে ধরে দেখে তার অনুভব করে বা তার নির্দেশ মতে ইবাদত বন্দিগি মানুষ করে না, করে দেখা দেখি বাপদাদার ধর্ম। বাপদাদা যে মিলে করে গেছেন, বলতেছেন, বলেন, সে মিলে দেখা দেখি করেন। আসলে এটাই অধর্ম। আর মহান রাব্বুল আলামিন এই যে মাতৃগর্ভে তার অবস্থান, তার জন্য কোরআন থেকে যদি দেখেন সূরা জুমারের 6 নম্বর আয়াত, আমাদের মাতৃগণের গর্ভে স্ত্রীবিদ অন্ধকারের মধ্যে যেখানে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেন, তিনি রব। হে মানুষ, এই সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ? আবার ইমরানের 6 নম্বর আয়াতে বলছে, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেন যেভাবে তিনি চান। অথচ দেখেন এই মাতৃগর্ভ বা নারীকে ধর্মের শত্রু হিসাবে আখ্যা দিয়ে রাখছেন প্রতিনিয়ত চতুর্পাশে। আমরা মুসলিম যারা, তারা দেখেন মসজিদে নারীর কোনো অবস্থান নেই, জায়গা নেই, যেখানে এই নারী অংশ বাদ দিয়ে নামাজ আদায় করেন। অথচ এই মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা, আর যেভাবে যে নামাজ পড়তেছেন দৈনিক 5 ওয়াক্ত 5 বার, তা টোটালি কোরআনে নেই। কোরআন বহির্ভূত সাজানো এই নামাজ। অথচ নামাজের নির্দেশ হয়েছে গায়েবের সাথে। যেমন সূরা বাকরার 3 নম্বর আয়াতে যদি দেখেন, যারা গায়েবের প্রতি মানে গোপনের প্রতি বিশ্বাস রাখো তারা সালাত আদায় করো। তো সুতরাং সালাত কিন্তু নারী পুরুষের। আর এই নারী যে আল্লাহর কাবা, তার জন্যে এই আদিকালে কাবা গড়ে 3টা নারী মূর্তি ছিলেন, লাত, উজবা, মানত। এটাও কিন্তু কোরআনে আছেন। আর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তি কিন্তু ভাঙেনি। ওই মূর্তি ছিলেন, যেগুলি পরবর্তীতে ভাঙ্গা হয়েছে। পৃথিবীর যতগুলি মহাগ্রন্থ আছেন বা অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা কি সব ভুল মিথ্যা করতেছেন? না, কারণ এগুলিও তো নবী রাসূলের দেওয়া। তা আজকে সনাতন ধর্মে যদি দেখেন, তারা যোনি পূজা করতেছেন, অথচ মুসলমানের মধ্যে নারীর কোনো অস্তিত্বই রাখেন নাই। আবার হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মা ফাতেমাতুজ জোহরা, ওনাকে জান্নাতের প্রতিনিধি বানিয়েছিলেন, অর্থাৎ নারীদের সর্দার। আজকে দেখেন এই নারী সম্প্রদায় ইসলাম জানতে মানতে নারী ছাড়া তো সম্ভব নয়, সব পুরুষ দিয়া হওয়ারও কথা নয়। আর সেখানে নারীকে টোটালি বাদ। তদ্রূপ বৌদ্ধ ধর্ম যদি দেখেন, পুরুষ সন্ন্যাসী আছে, নারী সন্ন্যাসীও আছে। সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে পুরুষ সাধু আছে বা সন্ন্যাসী আছে, নারী সন্ন্যাসী আছে, কিন্তু মুসলমানের মধ্যে নেই। কেন নেই? সবচেয়ে বেশি অধর্মের মধ্যে এসে দাঁড়িয়েছেন আমাদের মুসলিম বিশ্ব। তাই আজকে বিশ্বে প্রতিটা অবস্থায় জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, এমনকি কর্মে, অর্থনৈতিকভাবে সকল দেশে আজকে একটা ভিক্ষুকের জাতিতে আমরা উপনীত হয়েছি। এখন আসুন মূল
অবস্থানে পুরুষ রূপে আল্লাহর অধিকাংশ সুরত রেখেছেন, যেমন নবী রাসূল পুরুষ, আর নারী কি কিছু নেই? পুরুষ জাহের, বাতিনি নারী, ওই গায়েব বা গোপনটাই হলো নারী। আবার রসুল কি বার্তা বহনকারী, বার্তা কিন্তু মেয়েদের এখানে আসেন। সূরা মরিয়ম দেখেন একটু, তাহলে নিশ্চিত হবেন আল্লাহর বার্তা বহন মা মরিয়মও করেছেন। তো উনি যে আল্লাহর বার্তা বহন করেছেন, উনি তো রাসূল। কিন্তু আমাদের মুসলিম বিশ্ব, মুসলিম জাহান এটা স্বীকৃতি দিতে বাধ্য নয়। যেমন সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ নূর, সেই নূরটা কি? পুরুষ। অর্থাৎ এখন এই যে নূর আল্লাহ, চিটাগাঙ্গের একটা দরবারে দেখেন একটা গজল বা গান বলে, হাজমুন আল্লাহ নূরে খুদা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। অর্থাৎ এই নূরকে খুদা প্রাধান্য দিয়ে সকল সাধু সন্ন্যাসীগণ আগাচ্ছেন, চলছেন। এখন সেই নূর কোথায় যাবার জন্যে নূর পাগল থাকেন। আপনার মধ্যে নূরের এশকে যখন যদি আপনার নবীর চৈতন্যতা হয়, নারীর জনি কাবা ছাড়া আর কোথাও কি যেতে চায়? তার জন্য পৃথিবীর এমন কোন পুরুষ যে এই কাবার জন্যে পাগল না? তো সুতরাং আল্লাহ নিজে এই ঘর বানিয়েছেন, এই ঘরের থেকেই তার সৃষ্টি রক্ষা করেন, সৃষ্টি করেন। এই ঘরে তার নিজের লীলা করেন, এই ঘরে তার প্রিয় সৃষ্টি নিয়ে তিনি নিজেই প্রেম করেন। তো সুতরাং এই সত্য বাদ দিয়ে যারা আছেন তারাই স্বয়ং সম্পূর্ণ বিধর্মী এবং কাফের। কারণ আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য নারী পুরুষ ভিন্ন আল্লাহ নিজেই সৃষ্টি রাখেন নাই। তো সেখানে আপনি কি করে পারেন? পুরুষের মধ্যে যে কুদরত আছে তার সাথে কয়েক কয়েক গুণ কুদরত নারীর মধ্যে আছেন। কেন? সেখানে আল্লাহ নিজেই অবস্থান করেন, নিজেই লীলা করেন, নিজেই কুদরত নিয়ে থাকেন। তো সুতরাং যারা আল্লাহকে খুঁজেন, নারীকে খুঁজেন, নারীর মধ্যে খুঁজেন, তাহলে আপনার মধ্যে যে আল্লাহ আছেন সেটা আপনার ধরা পড়বে। আর আল্লাহকে আপনি মানতে পারবেন, ভক্তি করতে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহকে সেবা করতে পারেন। আল্লাহর গড় না পেলে যেমন আল্লাহকে পাবেন না, আল্লাহকে শ্রদ্ধা করা, ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর হুকুম মানা কখনোই সম্ভব নয়। তো সুতরাং এই সত্য ছাইরা আপনার ইচ্ছা যেখানে সেখানে যেতে পারেন। ভালো থাকবেন, শুভকামনা রইল।